অনেকে কয় সিগারেট খায় জীবনটারে নষ্ট করছো। সিগারেট খেলে জীবন নষ্ট হয় না, লাঞ্চ নষ্ট হয়ে যায়। কয় পুলার চরিত্র খারাপ, কয় কে? কয় পুলার মদ খায়, মদ খাইলে লিভার খারাপ হয়, চরিত্র খারাপ হয় না। কিন্তু তাই বলে আবার আমি মদ খাইবার কই না, কইলে বাবারা খবরদার, ভুলও মদ খাওয়া হারাম, মদ খাওয়া না। আবার কই দিবেন হ্যাঁ মদ খাওয়া লাইসেন্স দিয়ে দিছে, বড় ঝামেলা। না না, মদ হারাম, মদকে হারাম করা হয়েছে, নিষিদ্ধ করে। কিন্তু মদ খেলে লিভার খারাপ হয়, চরিত্র খারাপ হয় না। চরিত্র খারাপ হয় কি করলে জানেন? সম্পদ জমা করলে। সম্পদ জমা করলে চরিত্র খারাপ হয়, সম্পদ জমা করলে। কারণ সম্পদ জমাকারী জাহান্নামী। আল্লাহ বলছে সম্পদ জমাকারী জাহান্নামী। যার মনের মধ্যে পরলোক অনের ইচ্ছা আছে, হ্যাঁ আবার সেজদাকারী। ওখানে দিহি বড়লোকেরা একরি হিসাব টিসাব লাগাইয়া এমন পর্দাশীল, কারে পর্দা করতেছে? বেটারে। একটা বেটার নজর থেকে হ্যাঁ বাইসা থাকবার চায়, একটা পুরুষের নজর থেকে বাইসা থাকবার চায়। কিন্তু সে কইলে কামনার নজর থেকে বাঁচবার চায় না, শয়তানের নজর থেকে বাঁচতে চায় না। একটা পুরুষ মানুষের থেকে একটা মেয়ে মানুষ বাঁচতে চাইলে তাকে হেজাব করতে হয়। আর যদি খান্নাস রূপী শয়তান থেকে কেউ পর্দা করতে চায়, তাকে তাকওয়ার পোশাক করতে হয়, মুর্শিদের ধ্যান করতে হয়, মুর্শিদকে হৃদয়ে বসাইতে হয়, আল্লাহর ওলিকে হৃদয়ে বসাইতে হয়, আল্লাহর রাসূলকে হৃদয়ে বসাইতে হয়। তখন তার হয়ে যায় তাকওয়ার পর্দা। যেই পর্দা কখনোই সে বেপর্দা হয় না। কারণ এই দেহ ক্ষণিকের জন্য, কিন্তু এই প্রাণ ক্ষণিকের জন্য নয়। প্রাণের ভ্রমণ অনন্ত সীমকালের জন্য। কারণ প্রাণের ভ্রমণ যদি ক্ষণিকের জন্য হয়, জান্নাত জাহান্নামে কে যাইব, বারবার কিয়ামতের সম্মুখীন কে হবে। এর জন্য কখনোই এই দেহের ভ্রমণ অল্প সময়। আমি যে কত দেহ পাল্টাইছি আমি নিজেই জানি না, আমি নিজেই জানি না। আমি কতবার কিয়ামতের সম্মুখে দাঁড়াইছি, কিয়ামত হয়েছে আমার, আমি নিজেই জানি না। এর জন্য কি করতে হবে? এই কিয়ামত থেকে বাঁচতে চাইলে এই নফসের জন্য কুরআন দেখেন বিজ্ঞানময়। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, কালাম রব্বুল আলামিন। কুল্লু, প্রত্যেক, নাফসুন প্রাণ, নফস, যায়িকাতুল মাউত, যায়িক মানে স্বাদ গ্রহণ করবে, মাউত মৃত্যুর স্বাদকে গ্রহণ করবে প্রাণে, নফসে, দেহে না। দেহ মৃত্যুতে ধ্বংস হবে। দেহ, এর জন্য দেহের জন্য মৃত্যুটা হলো তাবাকাত মানে ধ্বংস হয়ে যায়। কারণ দেহ পয়সা গইলা পানিটা পানির সাথে, মাটিটা মাটির সাথে, আগুনেরটা আগুনের সাথে, বাতাসেরটা বাতাসের সাথে মিলা যায়। কিন্তু নফস কইলে তা না। এর জন্য বলছেন নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর মৃত্যুতে দেহ ধ্বংস হবে। নফস কখনো ধ্বংস হয় না। নফস ধ্বংস হইলে হাসরে কে উঠবে? নফস ধ্বংস হইলে পুলসিরাতে কে যাবে? নফস যদি ধ্বংস হয় মিজানে কে যাবে? নফস যদি ধ্বংস হয় জান্নাত জাহান্নামে কে যাবে? জান্নাত জাহান্নাম তো যাবে কে? নফসে। কুরআন বলতেছে ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, আসো জান্নাতে দাখিল হও। আগে নফসকে শান্ত করেন। নফস কি আগে জানেন, জানার পরে নফসকে শান্ত করেন। আর এই নফসকে শান্ত করতে হইলে অবশ্যই ওলিয়ে কামেলের ধ্যান লাগবে। ওলিয়ে কামেলের ধ্যান ছাড়া কখনোই নফস পরিশুদ্ধ হয় না, শান্ত হয় না।